শাকিব খান বিয়া করে লেতেছে, তৃতীয় বিয়া করতেছে শাকিব খান। আসলে কিন্তু শাকিব খানের দ্বারে কাছে তো যায় না। শাকিব খান চলচ্চিত্রকে অভিনয় করে সে উচ্চে রাখছে। বিয়া একটা নায়ক বিয়া করতেই পারে, যায় কেন মেয়েরা? কথাটা ঠিক কিনা? শিল্পীদেরকে সে মূর্খ বলবে কেন? এই দুজনই মূর্খ, অশিক্ষিত, কিছু বুঝে না। মানে ওরা মিশা ভাই চলচ্চিত্রে একজন ভিলেন, কে না চিনে? আর দীপজল ভাইরে কে না চিনে? উনি ভালো এক সময় ভিলেনের পাঠ করছে, এরপরে তো উনি ভালো ক্যারেক্টার নিয়ে কাজ করছে এবং চলচ্চিত্রকে দাঁড় করাই রাখছে এই দীপজল ভাই। আমরা শিল্পী, আমরা মূর্খ হইতে পারি, আমাদের ভদ্রতা আছে। কারণ ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করে তাহলে তো এটা ভুল। আমরা ভদ্র, শিল্পীরা ভদ্র, নমনীয়, নরম। ওরা প্রতিবাদ জানে না দেখে তুমি 2 বছর থাইকা গেছো এফডিসিতে, আমরা আসি নাই। এখন উনি গিয়ে আবার কেস করছে, ফুলের তোড়া দিয়া গ্রহণ করছে, সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এখন আবার কেন উনি কেস করবে? আমার প্রশ্ন হলো এটা, কেন কেস করবে? দীপজল ভাই পাশ করছে না? আর কোর্টও কেমন, এক ভোটও তো পাশ করলে কোর্টের যারা কেসটা নেয় ওরা বোঝে না যে একটা ভোটও যদি পায় তাহলে সে পাস, তাই না? ওরা কিভাবে এই কেসটা লিখে? ওরা তার মানে কি ওর পিছনে অনেক বড় কেউ আছে। এটাই আমার প্রশ্ন, যে ওর পিছনে কে আছে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে চলচ্চিত্র নিয়ে কেন কোর্ট কাছারি হবে? আমাদের মান সম্মানটা যাতে উনি একটু রক্ষা করে দেয়, আমরা শিল্পীরা যাতে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। কেউ যাতে এই প্রশ্ন না করে যে নিপুণ তো কেস করছে, দীপজল ভাইয়ের পথ খালি করছে, এইসব কথা যাতে না বলে। দীপজল ভাই একটা ভালো মানুষ, উনি সবার পাশে দাঁড়ায়। আমি সেটা আবার অন্যান্য জায়গায় বলছি, উনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি ওনাকে পাশে রাখে দেশের জন্য ভালো। এই যে নিপুণ আক্তার যে ফুলের মালা পরিয়ে যে মামলাটা করেছেন, তিনি বলেছেন, তিনি অভিযোগ এনেছেন যে শিল্পী সমিতি নির্বাচনের দিন রাত অনেক মদ খাওয়া হয়েছে। আপনারাও তো ছিলেন, ভোট দিয়েছেন, তাকে জয়যুক্ত করেছেন। এর বিষয়গুলো কি আপনাদের চোখে পড়েছে? না, এখানে কোনো মদ খাওয়া খেয়ে নাই। আমরা রেজাল্টের জন্য বসাছিলাম, সবাই দোয়া, দুরুস, নামাজ, কালাম এগুলা পড়তেছে, এগুলা হচ্ছে যাতে পাস হয়। আর দীপজল ভাই তো পাস করবে। এটার মধ্যে কেন এগুলা মদ খাওয়া কি হবে? এগুলা কেন হবে? কে মদ খাবে? অনেকেই বলছে যে আবার নিপুণ আক্তার গত 2 বছর আসলে শিল্পী সমিতির পদকে ব্যবহার করে তিনি যে সুবিধাগুলো নিয়েছেন, এই 2 বছর সেই সুবিধা না পাওয়ার কারণে বা সুবিধাগুলো না নিতে পাওয়ার কারণেই তার মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য আসলে ইয়ে করেছে। এটি কি আসলে কতটা সত্য? এটা মনে করেন না পাওয়ার জন্য না, ও পাইছে। যার দরুন মানে ও এখানে তো বসছে, ও তো যা যা করার করণীয় করছে। হ্যাঁ, এই জন্যই তো এখন আবার সে এই কেস করছে, আবার থাকার জন্য এই চেয়ারে, মানে সুবিধা নেওয়ার জন্য। হ্যাঁ, এটা হলো ওর ব্যক্তিগত ব্যাপার, ওইটা আমি বলতে যাব না। এটা মানুষ জানবে, এটা সাংবাদিক ভাইরা জানবে। এর আগেও তো সাংবাদিক ভাইরা অনেক ফাইট করে ওর পক্ষে ধরে এইগুলা করছে, করে আমরা কিন্তু আসি নাই। আমরা জানি যে কি হইতেছে, ও কি করবে। এই যে নিপুণ আক্তার, যিনি তাকে এফডিসিতে এনেছেন বা সিনেমা জগতে এনেছেন, তার বিরুদ্ধে মামলা করেছেন, এতে আপনাদের সিনিয়র শিল্পী যারা রয়েছে তাদের আসলে সম্মানে কতটা আঘাত লেগেছে? আমাদের অনেক আঘাত লাগছে। কেন? আজকে এই দীপজল ভাইকে যদি আঘাত করা হয় তাহলে দীপজল ভাইকে আর আসবে? এখনই তো বলে যে না, আমি যাবো না এফডিসি। ওনার মনটা ভেঙে গেছে। কেন? আমরা চাই দীপজল ভাই আসুন। আমরা সাংবাদিক ভাইদের কাছেও বললাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমাদের আবেদন যে আমরা দীপজল ভাইকে চাই। আমরা ক্ষমতাধর মানুষ চাই না, আমরা রাজনীতি চাই না আমাদের এফডিসিতে। আমাদের বঙ্গবন্ধুর সম্পদ এটা আমরা সম্মানভাবে রাখতে চাই। আমরা কেস খামারি করে এফডিসিতে রাখতে চাই না। আচ্ছা, নিপুণ আক্তারের কি এমন শক্তি, যে শক্তির কাছে যারা শিল্পী সমাজ রয়েছে 570 জনই আসে বলা যায় বরণ করে নেওয়ার মতো একটা অবস্থায় পরিণত হয়েছে? এটি কি এমন শক্তি আপনারা মনে করছেন? আর এটি বা কেন নিপুণের মতো একজন মামলা করেছে, আপনারা বলছেন সেটি যৌক্তিক মামলা নয়, তারপরও কেন আপনারা সরে যেতে চাচ্ছেন বা এটির বিরুদ্ধে আসলে প্রতিবাদটা কি আপনার? ওর কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। আনলে কোর্ট কাছারি কেন পাশ করছে যে জায়গায় 17 ভোট বাড়াইয়া দীপজল
দীপজল ভাই পাস করছে, এই কেস কিভাবে লিখে আপনি বলেন? এটাই তো আমার প্রশ্ন। এই কেস কিভাবে, জায়েদও তো পাস করছিল, এই কেস কিভাবে লিখলো এবং 2 বছর সে চালায়া গেছে? শক্তি না থাকলে, অবশ্যই শক্তি আছে। এই একজনের শক্তির কাছে আপনারা 570 জন পরাজিত হবে। এখন আসছি দীপজল ভাই মিশা ভাইকে মূর্খ বলছে, অশিক্ষিত বলছে। শিল্পীদেরকে কেন এটা বলবে? তুমি 2 বছর থেকে গেছো, আমরা কেউ আসি নাই তোমার পাশে, তুমি কেন ওদেরকে মূর্খ বলবা? দীপজল ভাই কি না করে তুমি মূর্খ বলবা কেন? তোমার কি অধিকার আছে, কি রাইট আছে? তুমি তোমার ক্ষমতা দেখাও, এফডিসির বাইরে দেখাও, কিন্তু শিল্পীদের মাঝে না। এবং শিল্পীদেরকে নিয়ে তুমি এই বাজে কমেন্ট করতে পারো না। একটি বিষয় উঠে এসেছে যে দীপজল ভাই নাকি নির্বাচনের আগে একটি জায়গায় গিয়ে ঢাকা থেকে একটু দূরে গিয়ে টাকা পয়সা দিয়ে আসলে ভোটগুলো কিনেছে, এটি আসলে কতটা সত্য? আপনারা যেহেতু রাতের 1টা পর্যন্ত ইস্কাটনে আমরা বসা, আর গুলশান নিপুণে সবার হাতে টাকা দেয়, এগুলো ওদের মোবাইলে আছে। হ্যাঁ, আমরা ওখানে বসা, ইলেকশন বন্ধ করে দিতেছে নিপুণ। আমরা বলছি দীপজল ভাই আপনি তো অসুস্থ, আপনি কোনো টেনশন, আমরা শিল্পীরা রাস্তায় নেমে যাব, আপনি কোনো টেনশন করেন না। তারপরে আমরা বসে রয়েছি যে শিল্পীদেরকে গুলশানে এর মধ্যে আটকে রাখছে, পরে ওরা গেছে, তারপর দ্বিজল না ওরা আসুক, ওরা কান্নাকাটি করতেছে, পরে যাওয়ার পরে আমাদেরকে ছাড়ছে, আমরা তারপরে আসছি। ওনাকে একা রেখে কে বলছে? মানুষ কত বানাইয়া কথা বলে, হারিফ বাপরে, এই যে দেখেন না, এইটা হলো মূল, ওই শুনতে শোনার গান। এখন আপনাদের যে দাবি আপনাদের রয়েছে, সে দাবি যদি আদায় না হয় তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমরা এখন অপেক্ষা করব দীপজল ভাইয়ের সদস্য পদ ফিরে পাবে, কারণ সে পাস করছে, আমাদের রাইট এটা বলার। সে পাস করা মানুষটাকে কেন বাদ দিবে, এটা হলো প্রশ্ন। তারপরে তো আরো শিল্পীরা সবাই আন্দোলনে নামবে, এটা তো স্বাভাবিক, এটা নামার কথাই, তাই না? এটা তো অবশ্যই নামবে না? তাইলে উনি পাস করছে, নিয়ম নীতি ছাইরা উনাকে মূর্খ এই সে এইসব বলবে, আবল তাবল বলবে, উনাকে কেসে কোর্ট উনাকে গ্রহণ করবে? এটা কোন ধরনের কোর্ট? কোর্ট থাকবে সবার জন্য সমান, প্রশাসন থাকবে সবার জন্য সমান, সাংবাদিকরা থাকবে সমান, কোনো দলীয় না। আপনি কি মনে করেন এই ব্যাপারে ইনজাস্টিস হচ্ছে? লিখে কিভাবে? কোর্ট জানে না? 17 বোর্ডে পাস করছে নিপুণ, এত বোর্ডে, আর উনি এত বোর্ডে পাস করছে, জানেন এই কোর্টটা এই কেসটা লিখে কিভাবে? আমার প্রশ্ন এটা, আমার এটাও ওনার কাছেও প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও প্রশ্ন। পাস করছে, কোনো অবৈধ কাজ হয় নাই, সুন্দরভাবে বোড়াবুড়ি হয়েছে, সেই জায়গার মধ্যে কেস লিখে কিভাবে? ওনাকে সদস্যপদ বাদ দেয় কারা? আমরা বলতেছি না? তাইলে আমাদের জনগণের কি দাম নাই? এই বাংলাদেশে কি জনগণের দাম নাই? আমরা কি পাবলিকরা কি হয়েছে? তাইলে পাবলিক না থাকাই দরকার। তাহলে কোর্ট কাছারি আর প্রধানমন্ত্রী উনারাই থাকুক, আমাদের দরকার নাই। বলারও যদি অধিকার না থাকে, এফডিসি নিয়েও শুরু করতেছে, এটা যাতে না হয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই রিকোয়েস্ট।